তোমাদের দলে নয়, মুশরিকদের দলে থাকলাম না বলে দিল। তারপরে ওরা শাসন গর্জন করে, ইনি কিন্তু হক কথা বলেই যান, বুঝে না, গুড়হামি করে। আর একদিন এই সংবাদ বা রাজার কাছে গেল, রাজা ডেকে পেঠলো নমরুদ, আচ্ছা বলো তো তুমি আমাদের এই দেবতার বদনাম করো কেন? বলে বদনাম আর কি করি, আমার আব্বা তো হাত দিয়ে তৈরি করে, আর একই আমরাই সৃষ্টি করি, আমরাই তৈরি করি, আর আমরাই মানুষ সবচেয়ে দামি, একে ভালো এবং মন্দের মালিক মনে করি, এটা আমাদের মূর্খামি ছাড়া কিছু নাই। স্যার ইনি কথা বলতেও পারে না মূর্তি, আর শুনতেও তো পায় না, জিজ্ঞেস করুন পারে কি, দেখেন আপনি দেখেন। তখন বলছে ছেলে তো কথা ভালোই বলছে গো, সত্যি তো, কি করে আমাদের রব হয়? নমরুদের বুঝে এসে গেছে যে এ ঠিক নয়, মূর্তি পুজো করাই যাবে না। উনি মনস্থ করলেন যে ইব্রাহিমের কথাই মেনে নি, এক আল্লাহকে মেনে নি, মনস্থ করেছেন। কিন্তু তার একটা কি ছিল, উজির ছিল। সে উজির খুব বদ, অনেক সময় ওই বদমাইশ লোকের কারণে ভালো লোকেরা পথভ্রষ্ট হয়ে যায়। উনি বলছে হুজুর আপনি একটা ছেলের কথা শুনে, এত বড় রাজা, ধীরাজা, আপনার সম্মান ইজ্জত, আপনাকে সমস্ত দেশের লোক সেজদা করে খোদা বলে, আপনি ওর কথা শুনে সব ভঙ্গ হয়ে দেশ ছেড়ে দেবেন? এই হয় তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে কি করতে হবে? বলে ও পাগলা ছেলে, ওর কথা না শুনে তাহলে কি করতে হবে? বলে ওর দাঁত 20 দাঁত ভেঙে দিতে হবে, জানি কথা না বলার কারোর সামনে। কার? ইব্রাহিমের। তাই ইব্রাহিম দেখলেন এরা তো বুঝে না, সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, চিন্তা করলেন একে ভালো করে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে, যারা কিছু করতে পারে না সবাইকে বোঝাতে হবে। তাই তিনি এই সুযোগ আছেন, একদিন ওই এলাকায় মেলা হয় একটা টাইমে, ওই মেলা দেখবার জন্য এলাকাবাসীরা সব রওনা হচ্ছে, যারা পূজারী পুরোহিত মন্দিরে তারাও যাবে ওই মেলায়। তখন বলছে ইব্রাহিম তুমি কি মেলায় যাবে না? তিনি বললেন না আমি যাব না, আমি অসুস্থ। কেন যাবে না? বলে আমি অসুস্থ। আর অসুস্থই হওয়ার দরকার, কারণ গোটা জাতি জাহান্নামে চলে যাচ্ছে। সেই সময় ওরা বাপ জাহান্নামী, আর মা জাহান্নামী, আর ভাই আত্মীয় স্বজন সব জাহান্নামে যাচ্ছে। সেই সময় মানুষটা সুস্থ থাকতে পারে? আপনার আব্বার কাল ফাঁসি হবে, আপনার আব্বার কাল ফাঁসি হবে, আপনি সুস্থ থাকতে পারবেন না? যাতে কাঁদবেন, অসুস্থ হয়ে যাবেন। তাই তিনি চিন্তায় পাগল হয়েছেন, কি করা যায়। এমন আল্লাহর তরফ থেকে যাকে আল্লাহ হেদায়েত মানে পথ দিয়ে দেখাবেন, যার দ্বারা তাকে আল্লাহ বুদ্ধিও দিয়ে দেবেন। উনি রাত যখন সবাই ঘর মর বন্ধ করে চলে গেছে মেলায়, পুরোহিতরা দেবতা 360 সব আছে ঘরে, উনি ঢুকলেন। ঢোকার পর সমস্ত মূর্তিগুলাকে ভেঙেছেন, কারো হাত, কারো পা, কারো কান উপড়িয়ে দিয়েছে, চোখে লোক বই চোখ বের কি দিয়েছে। দেওয়ার পর বড়টাকে রেখে দিয়েছে, একটা কুড়হল কলায় ঝুলিয়ে দিয়ে। তো এমন অবস্থায় উনি বেরিয়ে চলে এসে আছে। তারা মেলা থেকে আসার পর তাদের দেবতার কাছে গেল, আমরা যেমন বাইরে থেকে এসে মসজিদে যেতে হয়, তো ওরাও দেবতার কাছে গেল তাদের পূজা করা, পাঠ করার জন্য। গিয়ে দেখছে দেবতারা সব হাত পা ভাঙা, কার চোখ নাই, কার কান নাই, কার হাত নাই, 12 ছড়া লেড়া ভাড়া করে ফেলেছে। তো একটাই শুধু হাবল বলে পুজোর ঘাড়ে আছে কুড়হল। তারা দেখে কান্না শুরু করলো, আমাদের দেবতা কেমন কষ্টকে দিয়েছে, এমন করে হাত পা ভেঙে চুরমার করে দিয়েছে, হায় হায়। আর কান্নায় ভেঙে পড়লো। কাঁদবে না? কাঁদবে না? যে যাকে ভালোবাসে তার জন্য কিছু হলে সে কান্দে। একটা কুকুরকে আপনি ভালোবাসেন, ওই কুকুরটার কিছু হলে কান্দে। আপনি কুরবানি ছাগল পুষেছেন, যেদিন কুরবানি দেন কাঁদেন না? চোখ দিয়ে পানি এসে যায়, কুরবানিটাও ছুটে আসে। যে যাকে ভালোবাসে তারা তার জন্য কাঁদে। অনেকে দেখবেন কীর্তন শুনতে শুনতে মহিলারা কান্দে। কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর কুরআন বলছেন অমিনান নাসি মাইয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বলে, আর তাকে এত ভালোবাসা বাসে যেমন করে আল্লাহকে ভালোবাসার দরকার, তার সেই রকম ভালোবাসা বাসে তাদের মাবুদকে, দেবতাকে। কোরআন বলছি। তাই তারা কান্নায় ভেঙে পড়লো, হায় হায় আমাদের দেবতারে কি করেছে। বলল খোঁজ খবর লাগাও। খোঁজ খবর লাগানোর পর একজনা বলল এর বিরুদ্ধে
ওই আমাদের বড় পূজারি ইব্রাহিমের ছেলে যায় না, এর বিরুদ্ধে বলে ইব্রাহিমের বিরুদ্ধে বলে মনে হয় সে করেছে। বলে হ্যাঁ ডাকো ওকে। কোথায়? আলাদা জায়গায় ডাকা হবে না, রাজ দরবারে ডাকো, সমস্ত এলাকার লোক জানে দেখে লাই কে করেছে। ডাকা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম আমাদের দেবতার সঙ্গে এরকম খারাপ ব্যবহার কে করেছে? কেমন করে হাত পা ভেঙে দিয়েছে বলো, তুমি বলো। বলে আমি বলবো কে করেছে বলো। বলে এটা কে করেছে জিজ্ঞাসা করুন আপনাদের দেবতাকে, কে করেছে জিজ্ঞাসা করুন না। তখন বলছে পাগলামি, এ দেবতা কথাও বলতে পারে না কি? বলে আমি তো সেই কথাই বলি, দেবতার আপনার কথা বলতে পারে না, তো দেবতা হবে কেমন করে? দ্বিতীয় কথা, সে শুনতেও পায় না, ডাকেন শুনছে কিনা দেখি। বলে শুনবে না। বলে লায়ান ফাওয়া লায়াজুর, সে তো কোনো উপকার করতেও পারে না, ক্ষতি করতেও পারে না। আপনারা যাকে দেবতা বলে মানেন, যাকে আপনারা ইহকাল পরকালের কল্যাণকামী মনে করেন, তাকে ভেঙে চুরমার করে দিয়েছে, সে নিজেকে বাঁচাতে পারেনি, আপনাদেরকে কেমন করে বাঁচাবে? যাকে সবচেয়ে বড় লাগদানা হাবল দাঁড়িয়ে আছে, সেও তো কাউকে বাঁচাতে পারলো না, তার সাথীদেরকে বাঁচাতে পারলো না, আপনাকেই কিয়ামতের দিন কেমন করে আপনাদের বাঁচাবে? সুতরাং যখন এখানেও পারলো না, শুনতেও পায় না, কোনো শক্তি নাই, এরা একবারে অশক্তিহীন, এদের মধ্যে কোনো শক্তি নাই, আপনার আমার কিছুই করতে পারবে না। সুতরাং এরা খোদা নয়, এরা আমাদের ভক্কে হই নাই, একে খোদা বলা যাবে না। বুঝতে পেরেছি, তুমি করেছো এই ব্যাপার। বলে হ্যাঁ বুঝেছি। সঙ্গে সঙ্গে নমরুদ বলল, একে যদি এখন না মারে ফেলা হয় তাহলে পরে মহাবিপদ, আমার দেশে দেবতার আর কারবার চলবে না, দেবতার পূজা করা চলবে না, আমাদের পুরোহিতগিরি ছুটে যাবে, আর কেউ মানবে না। তাই একে এখনই মেরে ফেলতে হবে, এবং কষ্ট দিয়ে মারতে, এমন একটা কষ্ট দিতে হবে যে কষ্ট জনগণ দেখে জানে, মনে করে নেয় জীবনে আমাদের দেবতার সঙ্গে এরকম খারাপ ব্যবহার না করে। তাই কি কষ্ট দিতে হবে? বলে সবচেয়ে কষ্টদায়ক আযাব হচ্ছে আগুনের আযাব, আগুন দিয়ে পোড়াইতে হবে, তাই নাকি? বলে হ্যাঁ। তাই তিনি বলছে, নমরুদ বলল, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেবতাকে তোমরা সাহায্য করার জন্য আসো। বলে বলুন জাহাপানা, কি সাহায্য করতে হবে? বলে ইব্রাহিমকে কঠিন আগুনে পোড়াতে হবে। কেমন করে আগুন ধরাবে? বলে 24 আপনার মিটার চওড়া গর্ত খুঁড়লো, 24 মিটার লম্বা, এইরকম আর 40 মিটার গভীর একটা গর্ত খোঁড়া হলো। ওই গর্তের মধ্যে জঙ্গল নয়, পাহাড়ের দামি দামি কাঠ, শাল কাঠ, ভালো কাঠ এনে গুহাটাকে লোড করা হলো। তারপরে আগুন দিয়ে দেওয়া হলো, পেট্রোল কিংবা অন্য কিছু দিয়ে। আগুনের কি জোর! আগুন যখন জ্বলতে জ্বলতে আগুনের পাহাড় হয়ে গেল। এবারে ইব্রাহিমকে ধরে রেখেছে লোকেরা, সবাই মিলে ইব্রাহিমকে ফেলে দিবে। আগুন দাও দাও করে জ্বলছে, আগুনের টেম্পার এত বেড়ে গেল, আগুনের কাছে যাওয়া দূরের কথা, 1/2 কিলোমিটার দূর নিয়ে গাছপালা সব পড়ে গেল, যেতে পারে না মানুষ। এমন অবস্থায় আগুন ফেলে দিবে ইব্রাহিমকে। আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ তোমার হাবিব তোমার দিনের কাজ করতে গিয়ে কঠিন আগুনের মধ্যে নিক্ষেপিত হবে, তাকে ধরে রেখেছে, ফেলে দিবি। আল্লাহ তুমি একবার অর্ডার করো, বেঈমান নমরুদের আগুনকে সাগরের পানিতে নিয়ে গিয়ে ডুবাইয়া দিব, সাগরের পানি তুলে ফেলে দিও। আল্লাহ একবার তুমি আমাকে পারমিশন দাও। আল্লাহ বলেন, জিবরিল রে, ও মিকাইল তুমি যাও আমার হাবিব ইব্রাহিমের কাছে, সে যদি তোমাদের কাছে সাহায্য চায়, সাহায্য লাও, সাহায্য করো গা। ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে আসলেন আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত আপনি একবার আমাদের বলেন, আপনি কি সাহায্য চান? নমরুদের আগুন নিভাইয়া দিই, নাই তো সাগরের মধ্যে ফেলে দিই, আপনি একবার পারমিশন দেন। তিনি বলেন, ফেরেশতা দলেরা, আমার মাওলার জন্য আমি কাজ করেছি, আমার মাওলাই বড় সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল।
আমি আর আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য ভালো সাহায্যকারী, তোমাদের সাহায্যের আমার প্রয়োজন হবে না। আল্লাহ আমার দেখতেছেন আগুন দাও দাও করে জ্বলে, লোকেরা বলে আশ্চর্য আগুনে ফেলাবে কেমন করে। এই আগুনের দেখেন আপনার একটা আপনার গিরগিটি চিনেন, গিরগিটি ডাহিন কেতাবে মল্লে বলছে ওই গিরগিটি নবীর দুশমন, বলছে আগুনকে আরো জোর দিব যেন ওই নবীকে আরো ভালো করে পোড়ানো হোক। কিন্তু ভাই গিরগিটি ওখানে যেতেও পারবে না, ওর ফোঁ লাগবে না। 1 কিলোমিটার দেখে যেখানে মানুষ যেতে পারে না, টিকটিকি যেতে পারবে, গিরগিটি যেতে পারবে না। কিন্তু আর নিয়াতটা খারাপ, এই জন্য কেতাব বলোকে এক ঢালি মেরে ফেলো, এক ঢালি মেরে ফেলো। এক বাড়িতে মারো নাকি হবে 2 বাড়ি জানে মারো না, এমন শক্তি নিয়ে এমন রাগ করে মারো। আমাদের মুসলমান ভাইয়েরই কাজ ফুঁ যাবে না, আগুন জ্যোতিতেও পারবে না। নিয়াতটা খারাপের কারণে সে হলো জাহান্নামী এবং বদ, মারলে নাকি গুনাহ নাকি পাওয়া যাবে। মুসলমান, আমাদের মুসলমানদের মধ্যে কিছু গিরগিট্টি মারা মুসলমান আছে না নাই? আছে, শুধু ইসলামের বিরুদ্ধে, মৌলবীর বিরুদ্ধে, বুরখার বিরুদ্ধে, আর কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে বলে বেড়াই। কিন্তু এইরকম গিরগিট্টি মার্কা মুসলমানের ইসলামের বিরুদ্ধে চারণ করি, ইসলামের কিছুই হবে না, হবে কিন্তু তোমার নিয়ত খারাপের কারণে তোমাকে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে গিরগিট্টির মতো, তোমাকে পিটাবে। আর ব্যাং বলছে আল্লাহ তোর হাবিবকে পোড়াবে, এ তো সহ্য করা যায় না, আমি এই আগুনকে আমি পেশাব ফিরে লিভিয়ে দেবো, ছুটছি। আর ব্যাংক যেতে পারে ওখানে? যেতে পারবে না, পেশাবে তার আগুন লিভাবে না। কিন্তু তার নিয়াতটা বড় ভালো, বলো সুবহানাল্লাহ। এই জন্যে আমরা মুসলমান আজকে ইসরায়েলের মুসলমানকে মারছে রে ভাই, আমরা কিছুই করতে পারবো না, কিন্তু অন্তর আছে তাদের সঙ্গে, না আছে না আছে। এই জন্য আল্লাহ আল্লাহদের সঙ্গে আমাদের অন্তর ভালোবাসা বাঁচানোর চেষ্টার জন্য দোয়াটাও করি। এই জন্য কিছু না করতে পারলেও, ব্যাংকের পেশাবে কিছু না হলেও, ব্যাংক যেমন মারা হারাম, আল্লাহর বান্দা আমরা কিছু করতে না পারলেও ভালো লোকের সঙ্গে আল্লাহর দিকে থাকার কারণে আমরা জান্নাতি হব, বলো সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যতদিন বাঁচবো আমরা ততদিন আল্লাহ আল্লাহদের হয়ে থাকবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহদের বিরুদ্ধাচরণ করলে আমরা তা রুখে দাঁড়াবো, পারলে পারা হাত দিয়ে রুখবো, না পারলে আমরা মুখে বলবো, তা না পারলে অন্তর ঘৃণা করব। মুসলমান ভাইয়েরা, এমন অবস্থায় আল্লাহর হাবিবকে ফেলে দিবে আগুনের মধ্যে। এমন অবস্থায় কি করে ফেলা যায়? নমরুদ ভাবলো এত কষ্ট করলাম, এত আগুন জ্বালালাম, কিন্তু যে ফেলার রাস্তা নাই, যেতেই তো পারছি না। শয়তান এসে বলল, শয়তান হচ্ছে বেঈমানদের দেখভাল করনেওয়ালা, বেঈমানদের গার্জেন হচ্ছে শয়তান। শয়তান এসে বলল, বুদ্ধি পাও না, ইব্রাহিমকে ফেলানোর জন্য চড়ক গাছ তৈরি করো, একটা বিরাট গাছ তৈরি কর, গাছ আনো, গাছের মধ্যে একটা বাঁশ দিয়ে একটা ঝুলিয়ে দাও, আর ওইতে একটা চড়ক গাছ তৈরি করি, ওই ইব্রাহিমকে ওই বাঁশের মধ্যে ফেলে পাঁপা করে ঘোরাতে ঘোরাতে তুমি ওই আগুনে ফেলে দিবি। বললো ঠিক আছে, এটাই ভালো হলো। একটা গাছ এনে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলো, বাঁধার পর গাছটা খাড়া করবে, কিন্তু সব লোক এসে তোলে, গাছ খাড়া হয় না, কেউ খাড়া করতে পারে না। এমন অবস্থায় বলছে এই গাছ তো খাড়া করতে পারা গেল না, কি করে ইব্রাহিমকে ফেলা যায়? সঙ্গে সঙ্গে ইবলিস এসে বলছে, দুনিয়ার মানুষ, তোমরা যদি সকল মানুষ একে গাছ খাড়া করতে যাও পারবে না, কারণ আল্লাহর রহমতের ৭০,০০০ ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে বাঁচানোর জন্য গাছ ধরে আছে, বলো সুবহানাল্লাহ। ফেরেশতাদের এত শক্তি, একটা আওয়াজ দিলে পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। তোমরা জানো না সেই ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার জন্যে তোমরা প্রস্তুতি নিয়েছো, ফেরেশতারা ধরে আছে। বলে ফেলবো কেমন করে? বলে পারবা না, ফেরেশতার এত শক্তি আছে, একবার যদি পৃথিবীতে ডানার বাড়ি মারে, পৃথিবীর মাটি আকাশে উঠে যাবে, বলো সুবহানাল্লাহ। উঠে যাবে না? যাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খেলতে পারে না, উঠাতেও পারে না। শয়তান এসে বলল, তোমাদেরকে একটা কাজ বলছি। বলে কি? যেখানে নোংরা কাজ হয়
অপর নারীর সঙ্গে ব্যভিচার করা যায়, সেইখানে রহমতের ফেরেশতা থাকে না। সেই দেশে যেখানে জেনা হয় সেখানে আল্লাহর গজব মরণের বেশি চলে আসে। সেই জন্য তোমাদেরকে বলছি, যদি তোমরা গাছ তুলতে চাও 40টা সুন্দরী মেয়ে নিয়ে এসে এই মাহফিল উলঙ্গ করে নোংরা কাজ করো, আল্লাহর রহমতের ফেরেশতা একটাও থাকবে না, পালিয়ে যাবে। সে সময় তোমরা গাছ খাড়া করে ফেলবে। তাই করলো তারা ইসলামের বিরুদ্ধে চারণ করার জন্য। বেঈমানেরা যত নোংরা কাজ করার করে না করে, ইসলামকে কলঙ্ক করার জন্য, ইসলামকে ডুবিয়ে বেদ্দিনকে জয় করার জন্য যত রকমের নোংরা কাজ তা করে না, নোংরাও খেয়ালায় খাচ্ছে না ভাই। তো মোহতারাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ গাছ তোলার জন্য ব্যভিচার করলো ওরা 40টা নারীর সঙ্গে। শয়তান ফেরেশতারা চলে গেল, শয়তান গাছ খাড়া করলো, করার পরে ঘোরাতে লাগলো, ফেলে দিবি। আল্লাহর নবী ইব্রাহিম বলে, আল্লাহ আমি আপনার জন্য আমার সব কিছু আমি তোমার জন্য শপথ করলাম, আপনি আমার হেফাজতকারী, আপনি আমার ফলো গার্জেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম নবী চিন্তা করবে না, যারা আমার দোস্ত হয়, আমার যারা হাবিব হয়, আমি যাকে দেখভাল করি তার একটা লোমকে হিলাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান রে, আমাদের গার্জেন আমার আল্লাহ, মুসলমানের একটা লোম হিলাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন নারে তাকবীর। পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি যখন আগুনে ফেলে দিতে যায়, আল্লাহ ডেকে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুনটা আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তদায়ক হয়ে যাও, খবরদার ইব্রাহিমকে তুমি পোড়াবে না। যখন আগুনে পুড়িয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আগুনটা ফুলের বাগান, জান্নাতের বাগান হয়ে গেল। বাগানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম খেলা করছেন, হাসছেন, চারিদিকে দাও দাও আগুন জ্বলে। ইব্রাহিম নবী যেখানে আছেন ফুলের বাগান দেখে অবাক হয়ে গেল সমস্ত লোকেরা। বলল, এই ইব্রাহিমের খুদাই ঠিক, আর এই নমরুদ বেহুদাই, আর কিছুই নাই। আজ ইব্রাহিমকে আগুনে পোড়াতে পারল না, আল্লাহ বাঁচিয়েছে, আমরাও মুসলমান হয়ে যাব। এমন অবস্থায় নমরুদের একটা বেটি ছিল, কেবলমাত্র যুবতী হয়েছে। এই অবস্থায় তিনিও ছাদে উঠেছিলেন, বাপের ছাদে। ইব্রাহিম নবী কেমন করে পুড়ি দেখছে, ইব্রাহিম নবী পড়ছে না, আগুনের মধ্যে খেলা করছেন জান্নাতের বাগানে। পাগল হয়ে গেল মেয়েটা। ইব্রাহিমের নবী সত্য, আমার বাপ বেহুদা, এর খুদা কিছুই জানে না। আমি সেই ইব্রাহিমের হাতে হাত দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেব। মনস্থ করেছেন, লোকজন কালেমা পড়তে শুরু করে দিয়েছে। এ নমরুদ দেখলো, করতে গেলাম এক হয়ে গেল। আর ভাবলাম লোকজন দেখে যেন আমাদের দেবতা ছেড়ে আর কোনো না যায়, এই কষ্ট দেখে যেন আমাদের দেবতাকে মেনে নেয় আর আমাদের থেকে দূরে না চলে যায়। দেখছি উল্টো হয়ে গেল, সবই তো ইব্রাহিমের দিকে চলে যায়। বলল, ওই ইব্রাহিম কে তোমরা ওপর থেকে পাথর মারো, পাথর। সমস্ত লোক পাতা হাতে নিয়ে পাথর মারতে লাগলো। তো আল্লাহর হুকুম, পাথর একটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে পাথর লাগে না, পাথরগুলো উড়ে ওপরে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে পড়লেন, দেশের মানুষ কালেমা পড়তে লাগলো। নমরুদের বিটি নেমে আসলেন, আসার পরে বলছে, আপনার নাম ইব্রাহিম? বলে হ্যাঁ। বলে, আপনার সব কিছু দেখেছি হুজুর, আমি কালেমা পড়ে নেব, কিন্তু আমি নমরুদের বেটি আমার আব্বাকে একবার কালেমার দাওয়াত দিয়েছি, তারপরে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। তাই কি বলছে, আব্বা আপনি যদি ইহকাল পরকাল আগুন থেকে বাঁচতে চান, আপনার দেবতা বাঁচাতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালামের খোদাই বাঁচাবে, যেমন কি ইব্রাহিমকে বাঁচালো। সুতরাং সেই ইব্রাহিম যে খোদাকে মানে, সেই খোদাকে মেনে নেন। দেশবাসী অর্ডার করুন, তারা মেনে নেয় যেন। তো আমি কিন্তু ইব্রাহিমকে মেনে নিব। নমরুদ বলে, বিটি রে, তুমি আমার মেয়ে হয়ে, আদরের সন্তান হয়ে, আমার পক্ষ না হয়ে বিপক্ষ দাঁড়াও। এমন কথা যদি দিবা, আর একবার বলো, তোমার মন্ডুটা উড়িয়ে দেব, দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। বেটি কথা বলো না। তারপরে বাড়ির ভিতরে ঢুকে গেল নমরুদ। এমন অবস্থায় ওই মেয়েটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হুজুর একবার আমাকে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে নেওয়ার পর বলছে, হুজুর কালেমা তো পড়লাম, আমার আব্বাকে একবার দাওয়াত দিয়েছি জাহান্নাম থেকে বাঁচাইয়ে দিই, যাওয়ার জন্য যায়, চলে যাবে, দেখছি ঘরের মধ্যে বসে আছে, বড় ভিতরে ঘরের মধ্যে ঢুকে আব্বা বসে আছে, এমন অবস্থায় অনেক পাহারাদার অনেক গার্ডম্যান আছে, তাদেরকে চিরে চিরে গিয়ে বলছে, আব্বা আপনার আমার রব সেই স্রষ্টা আসমান জমিন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি ইব্রাহিমের রব সেটাই সঠিক, তেনাকে আল্লাহ বাঁচিয়েছেন ইব্রাহিমকে আগুন থেকে, আপনাকেও বাঁচাই হোকালে পরকালে শান্তি দেবে, সুতরাং ইব্রাহিম নবী যে খোদা মানে সে খোদা আমি মেনেছি গো আব্বা, আপনি যদি বাঁচতে চান আপনিও কালেমাটা পড়লেন। সঙ্গে সঙ্গে বিটির কথা শুনে বাপের মাথায় খুন চড়ে গেল, বিটির আমার তুমি আমার অবাধ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জল্লাদকে ডেকে বলছে, জল্লাদ শোনো। জল্লাদ বলছে, বলেন স্যার কি বলেন? বলে আমার মেয়েটার বডি থেকে মাথাটা আলাদা করে দাও। সঙ্গে সঙ্গে জল্লাদ এসে তলোয়ার তুলেছে, তার আপনার গর্দানটা উড়িয়ে দেবে। মেয়েটা কান্দে, আল্লাহ আমি আমার বাপের রাজত্ব চাই না, তোমার চাই, তোমার জান্নাত চাই, তোমার ভালোবাসা চাই, মাথা যদি চলে যেতে হয় আল্লাহ তুমি আমার মালিক, এ জানমাল তোমাকে সোপরাত করে দিলাম, তুমি হেফাজতের মালিক। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও আকাশের মেঘ, আমার ওই বান্দিকে নমরুদের মিটিকে তুমি মেঘের মধ্যে ঢেকে লাও, নিয়ে তুমি কাফা নামক পাহাড়ের বুকে রেখে আসো। মেঘ নেমে আসলো, সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেল, মেঘে তুলে নিয়ে কাফা নামক পাহাড়ের উপর রেখে দিয়ে আসলে, তারপরে এমন অবস্থায় জল্লাদের হাত আর নামলো না, খাড়া থেকে গেল হাতে। আল্লাহ তাবারক তাআলা নমরুদের মেয়েকে ওখানে রেখে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন এই জালেম অত্যাচারীর দরবারে ইসলামের দাওয়াত দেওয়া বড় কঠিন অবস্থা, এই রকম করে গর্দান উড়িয়ে দিবে, আমাকে দিনের দাওয়াত দিতে হবে। তাই তিনি মিশর ছেড়ে চলে গেলেন শাম শহরে, অন্যদিকে চলে গেলেন ফুরাত নদীর দিকে। ফুরাতের নদীর দিকে গিয়ে ইসলাম প্রচার করতে লাগলেন। করতে করতে ওখান থেকে আর একটা দেশে চলে গেলেন, সেখানে ইসলাম প্রচার করলেন। করতে করতে একদিন দেখছেন একটা বিরাট মহফিল, অনেক হাজার হাজার মানুষ, সেইখানে দামি দামি যুবকেরা সব দামি দামি জামা গায়ে দিয়েছে, আজকান গায়ে দিয়েছে, আর ঘোড়া চড়েছে, হাতিতে চড়ে দামি দামি ছেলেরা, সব বিরাট একটা মহফিল, সব স্টেজে বসে আছে, চেয়ার পাতা আছে, দামি দামি জায়গায় সোফায় বসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা জামা দাড়ি সব ঝম্পি জামা গায়ে দিয়ে বলছে, এখানে কি হলো? বলে এখানে হচ্ছে কি যে এইখানে এই দেশের একটা বাদশা আছে, বাদশার একটা মেয়ে আছে, তার নাম সারা। ওই সারা একটা মেয়ে, ওই সারা মেয়েটার